ষড়যন্ত্র মোকাবেলা করেই বারবার ক্ষমতায় আওয়ামী লীগ। স্বদেশ প্রত্যাবর্তন দিবসে গণভবনে প্রধানমন্ত্রী। প্রতিবার চক্রান্ত হয়, সে চক্রান্ত মোকাবেলা করেই কিন্তু আমরা বেরিয়ে আসি। কি পেলাম না পেলাম সে চিন্তা করিনি, ভবিষ্যৎ কি তাও চিন্তা করি না। চিন্তা করি দেশের মানুষের ভবিষ্যৎটা আর সুন্দরভাবে গড়ে তুলে দিয়ে যাব। রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে বিরোধীদের দমন করছে ক্ষমতাসীনরা। অভিযোগ বিএনপির। দেশে গুমখুনের রাজনীতির হোতা জিয়াউর রহমান, পাল্টা জবাব আওয়ামী লীগের। ক্ষমতা মোহে অন্ধ হয়ে তারা ভাবছে যে শক্তি দিয়ে, পুলিশ বাহিনী দিয়ে, গুলি করে, বুলেট দিয়ে, টিয়ার গ্যাস দিয়ে বিরোধী দলকে দমন করে রাখে। কথায় কথায় গুম, খুন, জিয়াউর রহমান, আওয়ামী লীগ সহ অন্যান্য দলের ৬৫,০০০ নেতা কর্মীকে জেলে রেখেছে। এটা প্রমাণ আছে, তথ্য আছে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত ১১টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার জানাবো অন্যান্য শীর্ষ সংবাদ। চট্টগ্রামের পতেঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের ধাক্কা দিয়ে পুকুরে লরি, ২ শিশু সহ আহত ৪। নিখোঁজ একজনকে উদ্ধারে ফায়ার সার্ভিসের অভিযান। গ্রামের রাস্তা অনেক ভালো, রাস্তা কাজ করে না, বহুদিন ধরে পড়ে আছে। সিটি কর্পোরেশনের এলাকায় আঁকাবাঁকা মেঠোপথ। ডিএনসিসির ৫৩ নম্বর ওয়ার্ডে ১.৫ বছর ধরে আটকে সংস্কার কাজ। চরম ভোগান্তিতে বাসিন্দারা, দায়সারা যুক্তি কর্তৃপক্ষের। সকালে ভ্যাপসা গরম, দুপুরে লু হাওয়ায় বিপর্যস্ত জনজীবন। রাজশাহী, রংপুর, খুলনা ও ঢাকা বিভাগের পশ্চিমাংশে ৪৮ ঘন্টার হিট অ্যালার্ট। ২০ মে বৃষ্টির পূর্বাভাস। ডিম কিনতে গেলে আমাদের একটু হিমশিম খেতে হয়। আগে যদি কিনতাম এক খাসি, এখন হাফও কিনতে পারি না। সিন্ডিকেট করে দামগুলো বাড়াইছেন। সিন্ডিকেটের অভিনব কারসাজি। আলুর হিমাগারে ডিম। বাজারে কৃত্রিম সংকটে ডজন ছাড়িয়েছে ১৫০। হুট করে দাম বাড়ায় ক্ষুব্ধ ক্রেতারা। এবং অবৈধ বাংলাদেশি অভিবাসীদের ফেরত পাঠানো তোড়জোড় ব্রিটেনের। প্রক্রিয়া সহজ করতে ঢাকার সঙ্গে লন্ডনের চুক্তি। বিতাড়িত হওয়ার শঙ্কায় ১১,০০০ প্রবাসী। চট্টগ্রামের পতেঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের ধাক্কা দিয়ে পতেঙ্গার পার্কের কাছাকাছি পুকুরে পড়ে গেছে লরি। আর আহত হয়েছে ২ শিশু সহ ৪ জন। পুকুরে পড়ে নিখোঁজ আরও ১ শিশুকে উদ্ধারে চলছে অভিযান। বিস্তারিত জানাতে এই মুহূর্তে পতেঙ্গা আছেন রিপোর্টার শফিকুল আলম। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। এবং একে পরিবারে আহত হওয়ার পর ৪ জন থেকে ৩ জনকে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে। এবং চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যাওয়ার পর সেখান থেকে আমরা যে তথ্যটি একটু পেয়েছি সেটা একটু দেখানোর চেষ্টা করি। আমাদের কাছে একটু তথ্য যে এসেছে সেটি হচ্ছে, একটু দেখানোর চেষ্টা করি। এই যে একই পরিবারে যে ৪ জন যে আহত হয়েছে, সেখানে মা তাসপিয়া এবং শিশু ইমরানকে আমরা দেখতে পাচ্ছি। তবে আরেক শিশু যে নাজমুস সাকিব, সেই নিখোঁজ রয়েছে, ৪ বছর বয়সী। তার খুঁজে কিন্তু এখানে স্থানীয় প্রাথমিকভাবে উদ্ধার অভিযান শুরু করেছে। ফায়ার সার্ভিস ডুবুরি দল এসেছে, কিন্তু তারা আসলেও কিন্তু সেখানে পুকুরে নামতে পারেনি। যেহেতু পুকুরের মধ্যেই সেই যে প্রায় ৩০ থেকে ৪০ টন ওজনের যে লরিটি, কন্টেনারবাহী লরিটি সেখানে রয়েছে, সেক্ষেত্রে তারা অভিযান শুরু করতে পারেনি। তবে ফায়ার যে ট্রাফিক পুলিশের যে মোহসেন আলী আপনি দেখতে পাচ্ছেন লেখার ভ্যান, যে কি উদ্ধারকারী লেখার ভ্যান, সেটি আসার পর কিন্তু সেখানে কিন্তু উদ্ধার অভিযান আবার শুরু হয়েছে। এবং সেই উদ্ধার অভিযান শুরু হয়ে প্রথমে ১৬ চাকা সেই লরিটি উপরে তুলেছিল। এখন এই মুহূর্তে কিন্তু যেই সামনে যে অংশটি রয়েছে সেটিকে তোলার চেষ্টা চালিয়ে হচ্ছে। এবং ফায়ার সার্ভিসের ডুবুরি দল সেখানে তারা নেমেছে। এবং কি অবস্থা আসলে সেই শিশুটি সেখানে আছে কিনা সেটি আসলে বলা যাবে। তবে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি যেই লরিটি চালানো হচ্ছে সেটি একজন হেল্পার চালিয়েছে বলে আমরা তথ্য পেয়েছি। তবে তদন্ত কমিটি গঠন করা হবে। সেই তদন্ত কমিটির পরে আমরা আসলে বলা যাবে সে গাড়িটি আসলে কি ব্রেক ফেল করেছিল, নিয়ন্ত্রণ হারিয়ে এই পুকুরে পড়েছিল, নাকি সেই ড্রাইভার কি কোনো মাদকাসক্ত ছিল, নাকি সেটি হেল্পার দিকে চালানো হচ্ছে, সেটি কিনে তদন্ত কমিটির পরে বলা যাবে। তবে এখানে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা এখানে এসেছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই জন্য এখানে এই সামনে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, একটু পাশে বন্দর, টানেলের মুখ এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে যেটি ৪,৫০০ কোটি টাকা নির্মাণ করা হচ্ছে সেটির মুখ, সবকিছু মিলিয়ে একটু গুরুত্বপূর্ণ রয়েছে। তবে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে সেটি হচ্ছে কোনো ধরনের যানবাহন এখানে বন্ধ হতে দিচ্ছে না। কারণ যানবাহন বন্ধ
বন্ধ হয়ে গেলে অচল হয়ে যাবে চট্টগ্রাম বন্দরে পণ্য ওঠানামা এবং যে টানেলের গাড়িগুলো যেতে পারবে না এবং এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গাড়িগুলো নামতে পারবে না এবং প্যাসেঞ্জাররা যে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে সেখানে যেতে ব্যাঘাত করবে। সেজন্য আইন শৃঙ্খলাকারী গাড়ির পক্ষ থেকে কিন্তু একটি রাস্তায় খোলা রাখা হয়েছে আর একটি রাস্তা পুরোপুরি বন্ধ রাখা হয়েছে। তবে আমাদের কাছে যে তথ্যটি এখন এসেছে সেটি হচ্ছে একই পরিবারের যে 4 জন ছিল, তো বাবা সালমান, মা তাসপিয়া, তারা 2 ছেলে ইমরান, সেকে চট্টগ্রাম মেডিকেলে নিউ সার্জারি ভর্তি করা হয়েছে। নাজমুল সাকিব নামে আরেক শিশু যে এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছে, নাজমুল সাকিব, তাকে এখনো পাওয়া যায়নি। তার খুঁজে হন্য হয়ে কিন্তু প্রথমে এলাকাবাসী, পরে ফায়ার সার্ভিস ডুবি দল সেখানে নেমেছে এবং এখানে প্রথমভাবে যে এলাকাবাসী রয়েছে তারা কিন্তু পুকুরে নেমে তারা অনেক তল্লাশি করেছে, যেহেতু বিশাল আকৃতির যে লরি 16 চাকা যে লরি সেটি টেনে তোলা সম্ভব না এবং সেক্ষেত্রে তারা সেখানে উদ্ধার চালাতে পারেনি। ইতিমধ্যে কিন্তু এই যে মোহসেন আলিয়া যে লকার ভ্যান দেখতে পাচ্ছেন উচ্চ ক্ষমতা সম্পন্ন, সেটি দিয়ে টেনে কিন্তু পিছনের অংশ তোলা হয়েছে। এখন যে সামনে যে অংশ রয়েছে লরির সেই সামনে অংশটি তোলা হবে, সেই সামনের অংশ তোলার পরে আমরা আসলে বলতে পারবো সেখানে সেই শিশুটিকে আছে কিনা, সেটি আমরা সেখানেই গিয়ে আমরা বলতে পারবো। তো সব কিছু মিলিয়ে আসলে যেটি বলতে পারি এখনো পর্যন্ত আমরা যে লরির যে চালক ছিল সেই চালক আটক আছে কিনা আমরা এখন তথ্য একটি নতুন করে তথ্য পেয়েছি। লরির যে চালক রয়েছে তাকে আটক করা হয়েছে এরকম আমরা তথ্য পেয়েছি। তবে আমরা আরেকটি তথ্য পেয়েছিলাম যে লরিটি আসলে চালকেই যে চালক ছিল সে হেল্পার ছিল, সে চালক ছিল না। তবে তদন্ত কমিটি বলে দেবে আসলে কাদের ত্রুটির কারণে এত বড় একটি দুর্ঘটনা ঘটেছে। এটি যদি আরেকটু সামনের দিকে হতো আরো বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারতো। মানে এখান থেকে আর 10 হাত গেলেই কিন্তু একেবারে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যে গাড়িগুলো বের হবে সেগুলো কিন্তু এক মুখোমুখি অবস্থা, অর্থাৎ বঙ্গবন্ধুর যে মুরাল রয়েছে, যে দৃষ্টিনন্দন সাম্পান রয়েছে তারই একেবারে 10 হাত দূরে। তো অবরোধন অঘটন থেকে বেঁচে গেছে, কারণ প্রতি মিনিটে মিনিটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গাড়িগুলো কিন্তু বের হয় এবং সেই গাড়ি। আমরা সরাসরি ছিলাম চট্টগ্রামের পতেঙ্গায়। তবে পতেঙ্গায় লরির ধাক্কায় পুকুরে পড়ে নিখোঁজ শিশু উদ্ধারের সবশেষ জানতে ভিজিট করতে পারেন সময় সংবাদের ফেসবুক পেজে। ষড়যন্ত্র মোকাবিলা করেই জনগণের সমর্থন নিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় বসেছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন এই অর্জন ধরে রেখে সামনে এগিয়ে যেতে হবে। সকালে গণভবনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সরকার প্রধান। এ সময় তিনি বলেছেন দেশের সবচেয়ে বড় আর গ্রহণযোগ্য রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে জনসমর্থন দিয়ে সোনার বাংলা গড়তে কাজ করে যেতে হবে। ৪৩ বছর আগে আজকের এই দিনেই নির্বাসিত জীবন থেকে দেশে ফিরেছিলেন স্বজনহারা শেখ হাসিনা। এরপর থেকেই লড়াই সংগ্রামের নতুন নতুন রেকর্ড আর ইতিহাসের বাঁক পেরিয়ে তিনি এখন পর্যন্ত দেশের সবচেয়ে বেশি সময় ধরে দায়িত্ব পালন করা সরকার প্রধান। স্বদেশ প্রত্যাবর্তন দিবসের সকালে দলীয় সভাপতিকে শুভেচ্ছা জানাতে গণভবনে হাজির হয়েছিলেন দলের কেন্দ্রীয় নেতারা। উপস্থিত ছিলেন দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারাও। একে একে ফুল দিয়ে প্রধানমন্ত্রীকে প্রত্যাবর্তনের শুভেচ্ছা জানান উপস্থিত সবাই। নেতাকে হত্যা করা হলো, কারফিউ জারি। এ সময় নেতাদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সরকার প্রধান। তার স্মৃতিচারণে আসে ভয়াল আর বিরুদ্ধ স্রোতে এগিয়ে যাওয়ার গল্প। আমি যখন যাই, কামাল, জামাল, রাসেল, খুকি, রোজি সবাই এয়ারপোর্টে ছিল। আর আমি যখন ফিরে আসলাম হাজার হাজার মানুষ, কিন্তু আমি পেলাম বনানীতে সারি সারি খবর। আমি ফিরে এসেছি, আমি জানতাম না আমি কোথায় থাকবো, কি করব, কিভাবে চলবো, সেগুলি চিন্তা করিনি। সেই অতীত স্মরণ করিয়ে শেখ হাসিনা নেতাদের বলেন দায়িত্ববোধ নিয়ে কাজ করে যেতে হবে রাজনীতির মাঠে। কেননা 15ই আগস্টের পর হতাশাগ্রস্ত জাতিকে টেনে তোলার উদ্যোগ অন্য কেউ নেয়নি। লড়াই করতে করতে সংগ্রাম করি আমরা পঞ্চমবারের মতো আওয়ামী লীগ ক্ষমতা এসেছে। আজকে আমরা অন্তত একটু বলতে পারি যে দেশটা বদলে যাওয়া আমরা বদলাতে পেরেছি। হতাশ জাতিকে টেনে তোলা যায় না, কাজে তাদের মাঝে আশার আলো জাগাতে হয়, তাদেরকে সামনে ভবিষ্যৎ দেখাতে হয়, ভবিষ্যতের উন্নত জীবনের একটা চিত্র তুলে ধরতে হয়। তবেই মানুষকে নিয়েই তো কাজ করতে হবে, তবেই মানুষকে নিয়ে কাজ করা যায় এবং আমরা সেটাই করার চেষ্টা করেছি। দেশের সবচেয়ে গ্রহণযোগ্য দল হিসেবে জনগণের আস্থা বিশ্বাস নিয়েই সামনে এগিয়ে যেতে সবার প্রতি পরামর্শ আওয়ামী লীগ প্রধানের। আওয়ামী লীগ বাংলাদেশে সবথেকে শক্তিশালী এবং বড় সংগঠন, এটা হলো বাস্তব।
সবথেকে জনগণের কাছে সবথেকে গ্রহণযোগ্য দল আওয়ামী লীগ। প্রতিবার চক্রান্ত হয়, সেই চক্রান্ত মোকাবেলা করেই কিন্তু আমরা বেরিয়ে আসি। তা আমাদেরকে এটা ধরে রাখতে হবে। নিজের জীবনকে তুচ্ছ করে দেশ দশের উন্নয়নে শেষ নিঃশ্বাস পর্যন্ত কাজ করে যাবেন দৃঢ় প্রত্যয় শেখ হাসিনার। কি পেলাম না পেলাম সে চিন্তা করিনি, ভবিষ্যৎ কি তাও চিন্তা করি না। চিন্তা করি দেশের মানুষের ভবিষ্যৎটা আর সুন্দরভাবে গড়ে তুলে দিয়ে যাব। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে সরকার বিরোধী দলকে দমন করছে ক্ষমতাসীনরা, এমন অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। অন্যদিকে পাল্টা জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন, দেশে গুম খুনের সংস্কৃতি জিয়াউর রহমানের হাতে শুরু হয়েছিল, বিদেশি শক্তি নয়, শেখ হাসিনাকে নিয়ন্ত্রণ করছে মুক্তিযুদ্ধের মূল্যবোধ আর দেশের জনগণ। জাতীয় নির্বাচনের পর নতুন কর্মসূচি নিয়ে রাজপথে সক্রিয় হওয়ার চেষ্টা করছে বিএনপি। টানা চতুর্থ মেয়াদে ক্ষমতায় আসা আওয়ামী লীগ বিরোধীদের মোকাবেলায় রাজপথ না ছাড়ার ঘোষণা দিয়েছে। এরই মাঝে চলছে দুই দলের নেতাদের কথার লড়াই। বিরোধী দলের নেতারা বলছেন, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে বিরোধী দলকে দমন করছে ক্ষমতাসীনরা। দেশের বর্তমান অবস্থা নিয়ে মার্কিন প্রশাসন উদ্বিগ্ন বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। রাজধানীর ডেমরায় সদ্য কারামুক্ত ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি যুগ্ম আহ্বায়ক নবিউল্লাহ নবীর বাসায় গিয়ে তিনি একথা বলেন। ক্ষমতা মোহে অন্ধ হয়ে তারা ভাবছে যে শক্তি দিয়ে, পুলিশ বাহিনী দিয়ে, গুলি করে, বুলেট দিয়ে, টিয়ার গ্যাস দিয়ে বিরোধী দলকে দমন করে রাখে। গণতন্ত্রের বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান এক চুলো নড়বড় হয়নি। তারা নির্বাচনের আগে, নির্বাচনের সময়ে, নির্বাচনের পরে যে কথা বলেছিল, আজকে থেকে দুদিন আগে তাদের প্রতিনিধি বাংলাদেশে এসে সেই একই কথা বলে গিয়েছে। এদিকে ক্ষমতাসীন দলের নেতারা বলছেন, দেশে গুম খুনের সংস্কৃতি জিয়াউর রহমানের হাতে শুরু হয়েছিল। বিরোধী দলের নেতার বক্তব্যের পাল্টা জবাব দিয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, দেশি বিদেশি শক্তি নয়, শেখ হাসিনাকে নিয়ন্ত্রণ করে মুক্তিযুদ্ধের মূল্যবোধ, সংবিধান ও দেশের জনগণ। বিকেলে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি একথা বলেন। শেখ হাসিনাকে কেউ নিয়ন্ত্রণ করতে পারে না। আমাদেরকে নিয়ন্ত্রণ করে মুক্তিযুদ্ধের মূল্যবোধ। আমাদেরকে দেশি বিদেশি কোনো শক্তি নয়, আমাদের নিয়ন্ত্রণ করে বাংলাদেশের জনগণ। সম্প্রতি অনুষ্ঠিত উপজেলা নির্বাচনে দলীয় নির্দেশনা অমান্য করে অংশ নেয়াদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান দলটির সাধারণ সম্পাদক। রাইদুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। আমিরাতের শারজা থেকে ইউএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটে ঢাকায় আসা যাত্রীর কাছে মিলল 4,60,00,000 টাকা মূল্যের প্রায় 4.5 কেজি স্বর্ণ এবং তা জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা। জানায়, এক যাত্রী প্রয়োজনের অতিরিক্ত 16 পিস কাপড় পরে শাহজালাল বিমানবন্দরের ফ্লাইট থেকে নামলে তাদের সন্দেহ হয়। আর এর মধ্যে শর্ট প্যান্ট 9টি, স্যান্ডো গেঞ্জি 6টি ও ফুল প্যান্ট 1টি। জিজ্ঞাসাবাদের মুখে 30 গ্রাম স্বর্ণ থাকার কথা প্রাথমিকভাবে স্বীকার করেন ওই যাত্রী। পরে তল্লাশি করে 4,462 গ্রাম অপরিশোধিত এবং 30 গ্রাম স্বর্ণালংকার জব্দ করা হয়। বিমানবন্দর থানায় তার বিরুদ্ধে মামলা করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। সিন্ডিকেটের অভিনব কারসাজি। বিভিন্ন জেলার হিমাগারে অবৈধভাবে ডিম মজুত করে কৃত্রিম সংকট তৈরি করছেন অসাধু ব্যবসায়ীরা। আর এতে প্রায় 30 টাকা বেড়ে ডজন ছাড়িয়েছে 150। আর এদিকে হুট করে দাম বাড়ায় ক্ষুব্ধ ক্রেতা। থরে থরে সাজানো ডিম, তবে এটি কোনো বাজারের দৃশ্য নয়। হিমাগারে আলুর জায়গায় খাঁচায় খাঁচায় মজুত করা হয়েছে ডিম। এদিকে কৃত্রিম সংকট দেখিয়ে মাদারীপুরে ডিমের হালিতে বাড়ানো হয়েছে 12 থেকে 15 টাকা। কোম্পানি বলছে ডিমের বাজার নিয়ে এখন ভেজাল চলতেছে, ওরাও সঠিকভাবে বলতে পারতেছে না। গত সপ্তাহে ছিল আপনার 140 টাকা, এই সপ্তাহে চলতেছে আপনার 150 টাকা। আগের মতো তো কিনে খাইতে পারছি না, আমাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। অবৈধ মজুদে ডিমের বাজারে আবারও অস্থিরতা। গাজীপুর, চট্টগ্রাম, সাভার সহ দেশের বিভিন্ন জায়গায় হালি প্রতি ডিম বিক্রি হচ্ছে 50 থেকে 55 টাকা পর্যন্ত। সপ্তাহের ব্যবধানেই ডজনে দাম বেড়েছে 30 টাকা পর্যন্ত। প্রচন্ড গরমের কারণে মুরগি অনেক ক্ষতি হয়েছে, এই কারণে প্রতিনিয়ত দাম বৃদ্ধি পাচ্ছে। গরমে মুরগির সমস্যা হইতেছে, মুরগি মরে যাইতেছে,
অনেক মুরগি অনেক ফার্ম খালি হয়ে গেছে, এই ধরনের ক্রস দেখা জিনিসের দাম বাড়াইতেছে। সবাই কোল্ড স্টোর করছে, স্টোরজাত করছে, এই জন্য হঠাৎ করে তারা ডিমের দাম বাড়াই দিচ্ছে। ব্যবসায়ীরা এইভাবে সিন্ডিকেট করে দামগুলো বাড়াইছেন। ক্রেতাদের অভিযোগ, বাজার মনিটরিং কমিটি শুধু কাগজে। খোদ বিক্রেতারাও জানালেন ডিমের বাজারে তদারকি না থাকায় সিন্ডিকেট ইচ্ছে মতো যা খুশি তাই করছে। পোল্ট্রি ফার্মে যদি মনিটরিং না করি, আপনার যেখানে একটা দুইটা ডিম বিক্রি করা হয় ওখানে মনিটরিং করা হয়, তাহলে বাজারের তো আর অবস্থা বুঝতে পারবেন। বাজার মনিটরিং খুচরা বাজারে কেউ আসে না, আমাদের পাইকারি যেহেতু আমাদের হোলসেল, আমাদের এখানেও কেউ আসে না। আমরা কম দামে বেশি, কিন্তু ওরা ওই যে আগে যে হয়তো বাড়তি একটু বাড়ছিল, ওই বাড়তি দামে বিক্রি করার চেষ্টা করে। এটা তো আমরা বলতে পারবো না। সরকার ওদিকে কোনো নজর নেয় না, এটা আমাদের সবচেয়ে বড় দুঃখ। কৃষি বিপণন অধিদপ্তর 15 মার্চ যে 29টি পণ্যের দাম বেঁধে দিয়েছিল, তাতে একটি ডিমের খুচরা দাম নির্ধারণ করা হয় 10 টাকা 49 পয়সা, যা ডজনে দাঁড়ায় 126 টাকা। লাবিব হাসান, সময় সংবাদ। অবৈধ বাংলাদেশি অভিবাসীদের ফেরত পাঠানো সহজ করতে ঢাকার সঙ্গে নতুন একটি চুক্তি করেছে লন্ডন। আর এতে দেশে ফেরত পাঠানোর আশঙ্কায় 11,000 প্রবাসী বাংলাদেশি। শোয়েব কবিরের কাছে জানবো বিস্তারিত। গেল বছরে প্রায় 11,000 বাংলাদেশি শিক্ষা, ভ্রমণ বা কাজের ভিসায় যুক্তরাজ্য আসার পর আশ্রয়ের আবেদন করেন, যাদের বেশিরভাগই রাজনৈতিক আশ্রয় প্রার্থী। এসব আবেদনের 95% খারিজ হলেও দেশে ফেরত আসেননি তারা। অবৈধ বাংলাদেশি অভিবাসীদের দ্রুত ফেরত পাঠাতে কঠোর অবস্থানে ব্রিটিশ সরকার। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার অনুষ্ঠিত হলো বাংলাদেশ ও ব্রিটেনের স্বরাষ্ট্র বিষয়ক প্রথম যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক, যেখানে স্বাক্ষরিত হয় ফাস্ট ট্র্যাক পদ্ধতিতে সাক্ষাৎকার ছাড়াই অবৈধ বাংলাদেশিদের দেশে পাঠানোর বিষয়ে সমঝোতা চুক্তি। যে এমইউটি আগে ইউর সাথে ছিল, সেটা আমরা নতুন করে যুক্তরাজ্য ব্রেক্সিট থেকে বেরিয়ে আসায় যুক্তরাজ্যের সাথে আবার সাইন করলাম। এখন থেকে এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডায়ালগ প্রতি বছর হবে, হয় লন্ডনে অথবা ঢাকায়। দুই দেশের মধ্যে ট্রান্সন্যাশনাল ক্রাইমস, টেরোরিজম, এক্সট্রিমিজম, দুই দেশের পুলিশ বাহিনীর সহযোগিতা এবং ট্রেনিং। খারিজ হওয়া আবেদনকারী, বিদেশি অপরাধী কিংবা যাদের ভিসার বৈধ মেয়াদ অতিবাহিত হয়েছে তারা এই চুক্তির আওতায় পড়বে। এর ফলে যুক্তরাজ্য থেকে অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠানোর প্রক্রিয়ায় দীর্ঘসূত্রিতা থাকলেও তা কমবে বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাজ্যের অবৈধ অভিবাসন বিষয়ক মন্ত্রী মাইকেল টমিনসন বলেছেন, বিভিন্ন ইস্যুতে বাংলাদেশ সহযোগিতাপূর্ণ সম্পর্ক বজায় রেখেছে। এবারও অভিবাসীদের অবৈধভাবে প্রবেশ ঠেকাতে ও ফেরত পাঠাতে বাংলাদেশের সহযোগিতা বেশ গুরুত্বপূর্ণ। অন্যদিকে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সাইদা মোনা তাসিম বলেন, দুই দেশের সঙ্গে অর্ধ শতকের বেশি সময় ধরে সুসম্পর্ক। অভিবাসন নীতিমালার অপব্যবহার রোধে বাংলাদেশ সরকারও বেশ কঠোর। গেল এক দশকে আশ্রয়ের আবেদন করে ব্রিটেনে অস্থায়ীভাবে থাকার অনুমতি পেয়েছেন 11,000 বাংলাদেশি, যা সংখ্যার দিক দিয়ে দ্বিতীয়। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টনে আঘাত হানা ভয়াবহ হারিকেনে 4 জন মারা গেছেন। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে প্রায় 8.5 লাখ পরিবার। বৃহস্পতিবার ঘন্টায় 160 কিলোমিটার বেগে ঝড়ের তাণ্ডব শুরু হয়। হিউস্টনের মেয়র জানিয়েছেন, তীব্র ঝড়ে গাছ পড়ে 2 জনের মৃত্যু হয়েছে। ঝোড়ো বাতাসে ক্রেন ভেঙে পড়ে আরও 2 জন মারা যান। ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যায় তলিয়ে গেছে রাস্তাঘাট। হারিকেন আঘাত হানার পর হিউস্টনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। একই সঙ্গে সাধারণ মানুষকে বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। লুইজিয়ানা অঙ্গরাজ্যে ভারী বৃষ্টিতে দেখা দিয়েছে আকস্মিক বন্যা, আর এতে ডুবে গেছে রাস্তাঘাট। চরম ভোগান্তিতে পড়েছেন সেখানকার বাসিন্দারা। এই ছিল আমার কাছে থাকা দেশ বিদেশের খবর।